অনেক দিন আগের কথা। এক গ্রামে থাকতো এক বুড়িমা ও তার এক নাতনি। তারা খুবই অসহায়। তাদের রোজগার দিন চলতো নদীতে মাছ ধরে। এমনই একদিন মালতী, ও মালতী, পুকুর থেকে একটু পানি এনে দে তো দাদু ভাই। না দাদু ভাই, আমি এখন নদী থেকে মাছ ধরতে যাব। মাছ ধরতে আমার অনেক ভালো লাগে। ঠিক আছে যাও, তবে সাবধানে থেকো বাচ্চা। নদীর মধ্যে নেমো না, অনেক গভীর, তুমি তলিয়ে যাবে। ঠিক আছে বুড়িমা। তারপর মালতী নদীতে মাছ ধরতে যায়। সে নদীতে বারবার জাল ফেলে, কিন্তু একটি মাছও ধরতে পারে না। কিছুক্ষণ পর বুড়িমা আসলো এবং মালতীকে জিজ্ঞাসা করলো, মালতী, দাদু ভাই আমার মাছ কি পেলে? তখন মালতী বলল, না বুড়িমা, আমি তো আর ছেলে মানুষ নই যে পানিতে নেমে মাছ ধরতে পারবো। চলো, কালকে আবার দেখা যাবে। ঠিক আছে চলো দাদু ভাই। পরদিন তারা আবার নদীতে যায়, কিন্তু প্রতিদিনের মতো সেদিনও তারা খালি হাতে বাড়িতে ফিরলো। তাদের ঘরে খাবার মতো কিছুই ছিল না। তাই বুড়িমা কান্না করতে লাগলো। তখনই সেখান দিয়ে উড়ে যাচ্ছিল একটি টুনি পাখি। সে বুড়িমাকে কান্না করতে দেখে জিজ্ঞেস করলো, বুড়িমা, তোমার কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? টুনি, আমি খুব অসহায়। আমিও আমার নাতনি না খেয়ে আছি। আমি বুড়ো মানুষ, তাই কোনো কাজও করতে পারছি না। আমার নাতনি মাছও ধরতে পারছে না। আমরা এতটাই অসহায় হয়ে পড়েছি যে আমার নাতিনকে আমি খাবার পর্যন্ত দিতে পারছি না। এখন আমি কি করব টুনি? বুড়িমা, তুমি কান্না করো না, আমি একটা উপায় বের করছি। তারপর টুনি উড়ে উড়ে চলে গেল একটি জঙ্গলে। সেইখানে গিয়ে সে একটি ভালো রাক্ষসীর সঙ্গে দেখা করলো এবং ওই রাক্ষসীর কাছে টুনি সব কিছু খুলে বলল। তারপর ওই ডাইনিটি টুনিকে একটি জাদুর হাড়ি দিল আর বলল, টুনি, মানুষ আমাকে দেখলে খুব ভয় পেয়ে যাবে। তুই যা, এই হাড়িটাতে হাত দিয়ে বুড়িমা যা চাইবে তাই পাবে। তারপর টুনি আর দেরি করলো না। সে তাড়াতাড়ি গিয়ে বুড়িমাকে হাড়িটা দিয়ে বলল, বুড়িমা, হাত দিয়ে যা খুশি চা চেয়ে নাও। তারপর বুড়িমা তাতে হাত দিয়ে খাবার চাইল। সঙ্গে সঙ্গে হাড়ি ভর্তি খাবার বুড়ির সামনে চলে এলো। বুড়িমা অনেক খুশি হয়ে গেল। বুড়িমা খুশি হয়ে টুনিকে অনেক দোয়া করে দিল। এইভাবেই তাদের সংসার চলতে লাগলো। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।